আদর্শ মুমিনের 10টি গুণ থাকে। এই 10টি গুণ আপনাদের সাথে আজকে আমি শেয়ার করব। সেটি হচ্ছে মুমিনেরা তওবাকারী, ইবাদতকারী, আল্লাহর প্রশংসা আদায়কারী, সিয়াম ও রোজা পালনকারী বা আল্লাহর পথে ভ্রমণকারী, রুকুকারী, সেজদাকারী, সৎ কাজের নির্দেশদাতা। মুমিনেরা হচ্ছে অসৎ কাজের নিষেধকারী ও আল্লাহর নির্ধারিত সীমারেখা সংরক্ষণকারী। এই মুমিনদের শুভ সংবাদ দাও। সূরা তওবা আয়াত 112। আগের আয়াতে আল্লাহর সঙ্গে মুমিনদের ঈমানের চুক্তি ও ধর্মীয় দায়বদ্ধতার কথা বলা হয়েছিল। এই আয়াতে মুমিনের কিছু বিশেষ গুণের কথা বলা হয়েছে। একজন ইমানদার বা একজন বিশ্বাসী কেবল আল্লাহর অস্তিত্বে বিশ্বাস করতে পারলেই পার পেয়ে যাবে না, বরঞ্চ আল্লাহর কাছে পরিপূর্ণ ইমানদার হিসেবে বিবেচিত হতে হবে। এবং এই গুণগুলো যে আছে সেই গুণটা হচ্ছে: 1, ইমানদার নিজের জীবন ও সম্পদ দিয়ে আল্লাহর পথে লড়াই করে। 2, ইমানদার ও নিজের পাপাচার থেকে তওবা করে। মুমিনের জীবনে বারবার এমন সময় আসতে পারে যখন সে সাময়িক আল্লাহর সঙ্গে করা তার ঈমানি চুক্তির কথা ভুলে যায়, কিন্তু প্রকৃত ইমানদারের বৈশিষ্ট্য হলো এ সাময়িক ভুলে যাওয়ার হাত থেকে যখনই সে রেহাই পায় তখন নিজের গাফলতির কারণে বা পর্দা ছিঁড়ে বেরিয়ে আসে। তীব্র অনুশোচনা করে সে আল্লাহর দিকে ফিরে আসে, ক্ষমা চায়। প্রতিটি পদস্খলনের পর আল্লাহর পথে ফিরে আসা ঈমানের স্থিতি ও দায়িত্বের জানান দেয়। 3, ইমানদার ব্যক্তি একনিষ্ঠভাবে আল্লাহর ইবাদত করে। ধারাবাহিক আমল ও আনুগত্যের মাধ্যমে সে তার বিশ্বাসের প্রতিফলন ঘটায়। 4, ইমানদার সুখে দুঃখে আল্লাহর প্রশংসা করে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত সুখ ও আনন্দঘন বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন: আলহামদুলিল্লাহিল্লাযী বিনিয়ামাতিহি তাতিমুস সালিহাত। অর্থাৎ সব প্রশংসা আল্লাহর জন্য, যার মাধ্যমে সব ভালো কাজ পূর্ণতা লাভ করে। আর দুঃখ ও বেদনাময় বিষয়ে তিনি বলতেন: আলহামদুলিল্লাহি আলা কুল্লি হাল। অর্থাৎ সর্ব অবস্থায় আল্লাহর প্রশংসা। 5, মুমিনের ব্যক্তি সিয়াম বা রোজা পালন করে এবং আল্লাহর পথে দেশ বিদেশ ভ্রমণ করে। বিষয়টি বোঝাতে আয়াতে আস-সাইউন শব্দ ব্যবহার করা হয়েছে। হাদিসের আলোকে বেশিরভাগ তাফসীরগণ অর্থ করেছেন যে রোজা রাখা শব্দটির মূল অর্থ পরিভ্রমণ করা। ইমানদাররা আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য দিনের দাওয়াত, হিজরত, পরিষ্কার পরিচ্ছন্ন, আল্লাহর পথে জ্ঞান অর্জন, জীবিকা উপার্জন, এই সবগুলোই হচ্ছে পুণ্যময় একটি কাজ। 6, ইমানদাররা রুকু করে। 7, তারা সেজদা করে। রুকু সেজদা বলতে এখানে 5 ওয়াক্ত নামাজের কথা বোঝানো হয়েছে। 8, তারা ঈমান ও আনুগত্যের পথে মানুষকে আহ্বান করে, সৎ কাজের নির্দেশ দেয়। 9, তারা অসৎ কাজে নিষেধ করে, শিরক ও পাপাচার থেকে মানুষকে বাধা দেয়। 10, মহান আল্লাহ শরীয়তের যে সীমারেখা নির্ধারণ করেছেন তারা তা পুরোপুরি মেনে চলে। নিজেদের ব্যক্তিগত ও সমষ্টিগত কর্মকাণ্ড এই সীমারেখার মধ্যে আবদ্ধ রাখে। এই শেষোক্ত গুণটি আগের সব গুণের সমাবেশ ঘটেছে। সুপ্রিয় বন্ধুরা, আসুন আমরা মুমিন হয়ে আল্লাহ তাআলার কাছে যেন যেতে পারি, সে তৌফিক আল্লাহ আমাদেরকে দেখ। এই বলে আজকে আমি আমার এই মুমিনের যে গুণগুলোর কথা বললাম, আসুন সকলে মিলে এই মুমিনের গুণগুলো নিজেই রাখি এবং সবার মাঝে শেয়ার করে